আচ্ছা, এইখানটাই আশেপাশে যারা থাকে তারাও পালিয়েছে এখান থেকে। আর নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক ভূতুরে বাড়িতে, যেখানে ভূতের উপদ্রবের জন্য ঘরে যে মানুষ দুটো থাকতো, ছেলে আর মা, তারা ভূতের প্রকোপে এখান থেকে পালিয়েছে নিজের প্রাণীর ভয়ে। দেখতেই পাচ্ছেন এই কলটাই একটা পশ্চিমবঙ্গের জল স্বপ্ন বলে একটা প্রকল্প ছিল। এই ভূতের প্রকোপে এই জল প্রকল্প এখন বন্ধ হয়ে গেছে। এখানে কেউ জল আনতে আসে না। আমাদের ভিতরে অবশ্যই যাওয়া উচিত। খুবই ভয়ঙ্কর জায়গা। বাড়িঘর তো প্রচুর পুরনো ভাই। হ্যাঁ, ঘাস হয়ে গেছে, দেখো কি কেউ আসেই না। এই বাপরে, সাবধানে, দেখো সব পোকা থাকতে পারে। এটা তো বন্ধ, খুলবো? ভয় লাগছে তো ভাই। তুমি খুলবো ভাই, আমি খুলবো না। এই ভিতর থেকে তো আটকানো। হ্যাঁ, দাঁড়াও একটু চেষ্টা করে দেখি। বন্ধ হয়ে আছে তো অনেকদিন ধরে। ইস, খুলি। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি সেই ভয়ঙ্কর এবং ভুতুরে বাড়িতে। দেখতেই পাচ্ছেন খুবই ভয়ঙ্কর জায়গা। ঝিঝি পোকা ঝিঝি করছে। ইরে বাপরে, এই এত নোংরা, এত জঙ্গল। ইরে বাপরে, খুবই ভয়ঙ্কর। রনি ভাই, ইরে বাপরে, অনেকদিন বন্ধ আছে মনে হয়। হ্যাঁ, ইরে বাপরে, দেখতেই পাচ্ছেন পুরো নির্ঝুম বাড়িতে কেউ নেই, একদম নিস্তব্ধ বাড়ি। আশেপাশেও এবং আশেপাশে এই ভূতের উপদ্রবে এখানকার এই বাড়িতে যে থাকে এবং এর আশেপাশে যারা থাকে তারাও পালিয়েছে এখান থেকে। আর সন্ধ্যা হলে বেরোয় না। সন্ধ্যা হলেও এর আশেপাশে যে কয়জন নেই বলতে গেলে, দু একজন আছে, তারা বেরোয় না। ইরি বাপরে, খুবই খারাপ জায়গা এটা। ইরি বাপরে, কি জঙ্গল তো। মেন বাড়িটা মনে হয় ভিতরে না। আসুন আসুন দেখাচ্ছি, মনে হয় ভিতরে মেন বাড়িটা। বাপরে বাপরে, কি জঙ্গল হয়ে গেছে দেখুন। দেখে থাকতে পারে রনি ভাই। ইরি বাপরে, কৃষ্ণ কাকু দেখতে পাচ্ছি রনি ভাই, এদিকে। বন্ধুরা, এখন আমরা কি যেন একটা সাদা সাদা কি দেখলাম, কি আমরা এখন বুঝতে পারলাম না কি জিনিস। এখন আমরা এই গলিতে চলে এসে দেখতেই পাচ্ছেন সেই পুরো বাড়িটা খুবই ভয়ঙ্কর এবং ভূতুরে বাড়ি। এখানকার লোকজন সব পালিয়েছে, এখানে কেউ থাকে না। জিনিসটা হ্যাঁ, আরেকবার দেখা উচিত আমাদের। ছায়ার মতো লাগলো তো, ছায়ার মতো লাগলো, সঠিক আমরা বুঝতে পারলাম না। এই বাড়ি তো তালা দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই তালা দেওয়া থাকবে। এখানে কেউ থাকে না। মার ছেলে থাকতো, বয়স্ক মা আর তার ছেলে এখানে থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। সেই ভূতের উপদ্রব, খুবই খারাপ জায়গা। একটু ভিতরটা দেখাতে বলবো, কি আছে দেখি। সাইকেল আছে, জামা কাপড় আছে। ইরি বাপরে, দেখতেই পাচ্ছেন ভূতের উপদ্রবে। কর্মর করে আওয়াজ হচ্ছে এই পেছনটা দিয়ে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রনি ভাই, এটা তো আসার সময় দেখিনি। কথা তো বলছে না। কি, কে বসে আছে? হ্যাঁ, চিয়ার কথা আছে মনে হচ্ছে। একটা বয়স্ক মহিলা মনে হচ্ছে না? এইখানটাই একটা বয়স্ক মহিলা অনেকদিন আগে এখানে সুসাইড করেছিল এই বাড়িতে। এর জন্য। কি বলছো? এর জন্য বাড়িতে থাকতে পারে না। তাহলে এখানে তো কেউ থাকেও না, তাহলে ওটা কি হবে? কেউ তো থাকে না। বয়স্ক মহিলাটা তো গলায় দড়ি নিয়ে মারা গেছে। হ্যাঁ, তাই শুনেছি আমি সঠিক জানি না। তাহলে ওই সাদা সাদা বুড়ির মতো কি লাগছে ওটা? বলছো না তো? সত্যি আমি বুঝতে পারছি না। হবে না তো, জানি না এখন কি হবে। এখন তো চলো আস্তে 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 যাওয়া যাক। খুবই খারাপ জায়গা। আকাশ, কি হলো? আকাশে দম বন্ধ হয়ে গেছে, লাগতে পেরেছে। কি বল? ঠিক আছে, ঠিক আছে। অনেক শক্তিশালী হবে মনে হয় রনি ভাই, অনেক শক্তিশালী রাখতে হবে। তাহলে যেও না, আমি একবার দেখে আছি। হ্যাঁ, আমি একবার দেখে আছি। তোমাকে তো লাথি মারলো, তুমি যেও না। বন্ধুরা দেখতেই পারলেন আমার এই বন্ধুটাকে কি জোরে বুকে লাথি মারলো। আমার বন্ধুর দম বন্ধ হয়ে গেছে, এখন ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। খুবই খারাপ ভয়ঙ্কর জায়গা। আমি এখন দেখতে চাচ্ছি কি হয়। কি জিনিসটা, কি লাথি বললো মনে হচ্ছে উড়েছে প্রচুর।
উধাও কোথায় গেল? বন্ধুরা দেখতেই পারলেন সেই ভয়ঙ্কর আত্মাটা সাদা দৌড়ে কাপড় বেড়াচ্ছে পরে ছিল। দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক দিয়ে হ্যাঁ হাওয়ার মতন হাওয়া হাওয়া হঠাৎ উধাও হ্যাঁ? এই সেন্টের মধ্যে চলে গেল তো এই চেয়ারটাই বসেছিল। এই এই সাইডে আওয়াজ আসছে, মুখ দেখতে পেলাম। দেখা কোথায়? ওই যে ওই যে ওই যে কি হলো? ঠিক আছে রনি ভাই? গলা কি জোরে টিপলো। এই নাকি এই ঘরটাই নাকি থাকতো, আমি শুনেছি। এই ঘরের আশেপাশে আমাদের থাকাই হাঁটা উচিত হচ্ছে না মনে হয়। এই ঘরটাই ভয়ঙ্কর ঘর। আরে বাপ রে, এই ঘরটা সেই থেকে এত থাকে না। আজ বিগত 6 বছর হয়ে গেল রনি ভাই। বাপ রে। হ্যাঁ খুবই খারাপ জায়গা, কলটাও তো রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্ত কিছু এই রয়েছে। গ্রামবাসীর লোক মানে এখানকার আশেপাশের লোক ইউজ করে এই কল, মানে তখন দিনের বেলায়, রাতে কেউ ঢুকে ইউজ করে না। দিনের বেলায় ওই কাপড় চোপড় খাওয়া হ্যাঁ বুঝেছি, কেউ থাকে না তো না, না, বাড়িতে, না, তাই না, জন্য না, কাপড় চোপড় খাচ্ছে। বন্ধুরা দেখতেই পারলেন আমাকে কিভাবে এবং আমার বন্ধুটাকে কিভাবে ওই ভয়ঙ্কর পেটাচাটা মারার চেষ্টা করলো। খুবই ভয়ঙ্কর জায়গায় দেখতে পাচ্ছেন, আমাদের চারিতরে খালি জঙ্গল আর জঙ্গল। এই পোড়ো বাড়িতে এখন কেউ নেই, আমরা দুজন। খুবই খারাপ জায়গা, কখন আমাদের সঙ্গে কি ঘটতে পারে আমরা বুঝছি না। আরে বাপরে খুবই খারাপ জায়গা। কোথায় এ? হ্যাঁ আরে শব্দ না, এই সাইড যাচ্ছে টক টক করে। কি শব্দ? পিছনে পিছনে রনি ভাই কি ওই দাঁড়িয়ে আছে কি? কাছে? কেউ- এই! এই বাপরে, এই বাপরে। বন্ধুরা, পিছনে এই সাইড বন্ধুরা, যাওয়া উচিত। ওদিকে, যাওয়া ওদিকে, উচিত। এই সাইডে যাওয়া উচিত। এই আমাদের সাইডে দিকে কম এগিয়ে আছে। এই সাইডে। বন্ধুরা ওই ভয়ঙ্কর পেটাটাটা আমাদের দিকে তাড়িয়ে তাড়িয়ে এলো জন্য আমরা এই বাড়ির পেছনে চলে এসেছি। এখানে যাওয়া খুবই যাবে খারাপ না, জায়গা। আমাদের পালানো উচিত। ইরি বাপরে, খুবই ভয়ঙ্কর জায়গা। ইরি বাপরে, পালানো উচিত আমাদের। কিছু বলো রনি ভাই, আগে বলো, তারপরে চলে যাবো এখানে। এই দিক দিয়ে হ্যাঁ এইদিকে আসো, ওইদিকে আসো, যাবেন। এই বাপরে। বন্ধুরা দেখতেই পারলেন এই পৌর বাড়িতে আমাদের সঙ্গে কি রকম ভূতের ঘটনা ঘটলো, এবং এই ভূতের প্রকোপে এবং ভয়ে এখানকার মা আর ছেলে পালিয়েছে। খুবই খারাপ জায়গা, দেখতেই পারলেন খুবই খারাপ জায়গা। এই যে বাড়িঘরগুলো কেউ হ্যাঁ, থাকে না, দেখতে পাচ্ছ? দেখতেই পাচ্ছেন। দেখো ভাঙাচোরা, এটা সাইডে মানে থাকে না, এই বাড়ির অংশ না, এটা পাশের বাড়ি, মানে হ্যাঁ, প্রতিবেশী ছিল, পাশের বাড়ি। তারাও চলে গেছে এই এই যে দেখতে ভূতের পাচ্ছ উপরে। কেমন দেখো সব ফেলানো আছে। বাপরে, এই বাপরে, খুবই খারাপ জায়গা। প্রচুর বাগানও আছে, হ্যাঁ, পিছনে প্রচুর মনে হচ্ছে বাগান। সাইডে। ওই সাইডে একটা বাড়ি আছে অনেক দূরে। হ্যাঁ মানে ওই পেছনে একটা বাড়ি আছে, ওখানে খালি একজন থাকে, একটা বৃদ্ধ মহিলা থাকে, আর কেউ থাকে না। এই বাপরে খুবই খারাপ জায়গায়, এখানে আমাদের আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখানে থাকলে আমরা কখন মারা যাব এবং আমাদের প্রাণের সংশয় ঘটতে পারে, আমরা বলতে পারছি না। খুবই খারাপ জায়গা, এবং আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এবং এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চল আমাদের আর ঠিক থাকা ঠিক হবে। চল তো, পালা পালা। এই সাইডে যাবো।